এখানে আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো রিয়াং কমিউনিটির মধ্যে যারা ইন্টেলেকচুয়াল, যারা জনপ্রতিনিধি, অনেকে এমএলএ, এফডিসি বা অন্যান্য রিপ্রেজেন্টেটিভ এবং এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহু শিক্ষাবিদ, অনেক টিসিএস অফিসার রয়েছেন, অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন, অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা রয়েছেন। তারা এখানে এই এটা হলো জিএমডিসি অফিসের কোয়ার্টারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়াং। ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি, রাজ্য সরকার একটা কমিটি করেছে, বিশেষজ্ঞ কমিটি, যে রিয়াং ভাষা যেটা কবরু এক্সপার্ট কমিটি, সেটাকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে দিয়েছে। আজকে ওনার ডাকে এখানে সবাই, অন্যান্য এমএলএরাও আসছেন, এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও এসেছেন, আরও অন্যান্য জনপ্রতিনিধি যারা এসেছেন তারা সব জড়ো হয়েছেন। আমরা মনে রাখতে হবে এরা ভাষাটাকে স্বীকৃতি চায়, কবরু ভাষার স্বীকৃতি। আগে রিয়াংরা ত্রিপুরী, ত্রিপুরা, দেপরমা, রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া, নোয়াতিয়া, মুরাসি, কলই, রূপিনী, উচুই এরা কব্বর ভাষাতে কথা বলে, কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্বর ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হাইয়েস্ট 19টা সম্প্রদায়ের মধ্যে মানে উপজনজাতি, এর মধ্যে রিয়াং হল সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন। তো ওরা চাইছে কব্বর ভাষার যেন স্বীকৃতি। আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায়, তাকে সমৃদ্ধ করার জন্য, বিকাশের জন্য আমরা চেষ্টা করি। তো এবং দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষার যেন উপরে গুরুত্ব দেওয়া, যে কোনো শিক্ষাই হোক মাতৃভাষাটা মূলত মেইন জিনিস। তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা ত্রিপুরাতে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না যায়। তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে, তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা, এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো মি, এবং আগামী দিনে ওনারা নিজেরও সেখানে দুটো ডিমান্ড নেই। 1 নম্বর